ওদিকে সব হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন না। না না একদম যাবে না, আগে শোনো এখানে জল দিয়ে মলম দিতে হবে না, সেপটিক হয়ে যাবে। লেটস গো হোম। কিছু করতে হবে না। দেখুন এটা আমার ফার্স্ট ভাষণ, আমি বাচ্চাদের কথা দিয়েছি, আর তাছাড়া আমাকে যেতে দিন। এই না না তুমি 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 বাড়ি চলো, আমি বলছি আরে তুমি বাবা বাড়ি বলছি চলো। না, আমাকে যেতে দিন, এটা আমার ফার্স্ট ভাষণ, দেখতে হবে। আরে এই, কি করছেন দেখি? আরে তোমার ঠিকানা লিখেছি আমি জীবনে খাতায়, দুজন সুজন রয়েছি যেন তেঁতুল পাতায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনে খাতায়, দুজন সুজন রয়েছি যেন তেঁতুল পাতায়। পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে। বুঝবৌদি, এ তো মায়ের বিসর্জনের সঙ্গে সঙ্গে তোমার ঋষিরও বিসর্জন হয়ে যাচ্ছে গো। হ্যাঁ এ কি? আমি আজ থেকে দেখছি না এই মেয়েকে, আমি আজ থেকে দেখছি না মেয়েকে। আমি ঠিক চিনেছিলাম। তুমি কি করলে তুমি? হ্যাঁ তুমি কি করলে? তুমি চিত্রাঙ্গদা ঘোষণা করলে গিয়ে, হ্যাঁ ঘোষণা করলে এই মেয়ের কথাই ঘোষণা। কিন্তু পাড়ার লোক দেখছে, সবাই হা করে দেখছে, এবার চিচি পড়ে যাচ্ছে, সারা পাড়ায় ডিডি পড়ে যাবে। চি 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 চি, কি কপাল, কি লজ্জা, হ্যাঁ কি লজ্জা। আরে কি করছেন নাকি? না আপনি না। স্টুপিড একটা। মিস্টার সিংহরা আমাকে এবার নাবান প্লিজ, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়িটা তুমি করছো, বুঝেছো তো? বাড়াবাড়ি পাকামি সবটা তুমি করো, সবসময় খালি বেশি বেশি কথা। আমার না সেরকম কিচ্ছু হয়নি। হ্যাঁ কিছু হয়নি। শোনো তোমার কানটা না আমি একেবারে মুলে দেবো, বুঝেছো? তারপরে তোয়াক্কা করবো না যে তুমি একটা মেয়ে। এত কথা কেন বলো বলো তো? কারণ আপনার এই অকারণ দয়া আমার প্রয়োজন নেই। আর তোমার এই অকারণে এই পাকামো, এই ওভার স্মার্টনেস, এটা আমারও দরকার নেই। শোনো পুড়ে গেলে কি হতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। আমি জল নিয়ে আসছি, আগে পাটা ধুতে হবে, তারপরে মলম দিতে হবে। ইম্পসিবল ক্রিশ, ওনাকে আমার নামাতে বলো, কারণ এটা আমার ফার্স্ট ভাষণ। ও তার মানে ইউ নট গোইং টু লিসেন টু মি, তাই তো? শুনুন আপনি না সব সময় আমাকে এত দয়া এত করুণা দেখাবেন না। আপনার দয়া করে ইনফ্যাক্ট আমি চাইও নি। আপনি যে কেন সব সময় আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সব বিষয়ে ঢুকে পড়েন আমি না এটা বুঝতে পারি না, জানেন তো? দেখেছো, আই টোল্ড ইউ টুয়াইস, না থ্রাইস, ইনফ্যাক্ট আই টোল্ড ইউ রিপিটেডলি যে আমার কথা শোনো, ছাকা লেগেছে, বাড়ি ফেরত চলো। তুমি আমার কথা শুনছিলে না? দেখেছো তো আমার কথা না শুনলে, অবাধ্য হলে কিরকম পানিশমেন্ট পেতে হয়। ওভারডোজ হয়ে গেল, মেয়েটা তো কাঁপছে ঠান্ডায়। নাও টাওয়াল। কি হলো নাও, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, এখানে থাকাটা ঠিক নয়, ঘরে চলো। এখন কেন তুলতে চাইছেন? হাত পা বেটে তো একেবারে জলেই ফেলে দিয়েছেন, দিন একেবারে ডুবিয়ে দিন। মেজো বৌদি এরকম জল ছিটিয়ে রয়েছে দেখো, মেয়েও তো ভিজে দাঁড়িয়ে আছে গো। মেজো বৌদি এই যে ঋষি ওকে কোলে করে নিয়ে আসলো, ঋষি তার মানে ওকে চৌবাচ্চায় ফেলেছে এই জলে। তো ঋষি কেন ফেলবে? না না না, আমার মনে হয় এই মেয়েটা নিজে চৌবাচ্চার মধ্যে পড়েছে। হ্যাঁ বিমনি প্লিজ প্লিজ টক সাম সেন্স। কেউ নিজে থেকে জলে পড়ে যায় নাকি? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টই তো, অ্যাক্সিডেন্ট, একদম ঠিক বলেছিস তুই। এই মেয়েটার সঙ্গে জড়িয়ে যাওয়াই হচ্ছে তো সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট। আবার আপনি আমায় ডিফেন্ড করতে গিয়ে ছোট করলেন মিস্টার সিংহরা।
আবার আপনার দয়ার মাসুল দিতে হবে আমায়, আবার। কি জাদু করেছে রে ঋষি? হ্যাঁ, আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি। পুরো শিমুলপুরা বিসর্জনে গেছে, সবাই তোকে খুঁজছে, আর এই মেয়েটা তোকে এখানে টেনে আনলো। মেজো বৌদি তারপর কোলে চেপে বলো তো। ছি 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 ঋষি, ছি। প্লিজ পিপল, সুইঙ্গিতপূর্ণ কথা বলো না তো। আই জাস্ট হেট ইট, অসহ্য লাগে আমার। ও, তুই করবি আর অঞ্জু কিছু বললে সেটা দোষের হয়ে যাবে না? হ্যাঁ, এটা তো কলকাতা না, এটা মুম্বাই দিল্লিও না, এটা মফস্বল শহর। এখানে সবাই সবাইকে চেনে, তুই সেখানে মেয়েটাকে কোলে তুলে নিয়ে চলে এলি। আমি বলি ঋষি, বউ নাওটামির একটা সীমা থাকা উচিত। সীমা। সব কিছুর একটা সীমা থাকা উচিত। এবার সেটা তোমরাও বোঝো। প্লিজ এসব উল্টোপাল্টা কথা বলো না। আর তোমরা জানতে চাও তো কি হয়েছিল? ঝিল্লির পায়ে লেগেছে। এই শোন, এই মেয়েটার কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। আর এই মেয়ে, তোমাদের নাটকে শামিল হলাম কি হলাম না, তাতে সাপের 5 পা দেখে ফেললে? হ্যাঁ, লাজ লজ্জা সহবত কিচ্ছু শেখায়নি বাড়ি থেকে? না না, আরে এইসব কেন শিখবে মেজো বৌদি? এই মেয়ে তো বাড়ি থেকে ছলা কলা শিখে এসেছে। ছলা কলা, যে ছলা কলা দিয়ে ও ঋষিকে আঁচলে বাঁধবে, হ্যাঁ, ঋষিকে হাত করবে, এইটাই তোর আসল উদ্দেশ্য। আমাদের ছেলেটাকে জোরুকা গুলাম না বানিয়ে ওর শান্তি নেই এই মেয়েটার। হ্যাঁ গো, কি বলো তো জিল্লি, এতখানি জল, এত খাওয়ার জল, ডিঙ্গি পড়া করে জলটাকে তুমি নষ্ট করে দিলে। কি নির্লজ্জ, মানে এত নির্লজ্জ। অপমান করতে আপনার এতটা ভালো লাগে মিস্টার সিংহ? তুমি তো খুবই কাঁপছো। তোমার আবার জ্বর হইলাম নাকি দেখি? মা আসলে একটু বেশি হার্শ হয়ে কিছু কথা বলে ফেলে। রিয়েলি সরি। আসলে মা তো আমাদের সম্পর্কটা। কিসের সম্পর্ক? এই বিয়েটা কি আদৌ বিয়ে বলে মনে হয় আপনার মিস্টার সিংহ? সুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল